হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনিয়া দ্য ফিনিক্স। আমি তোমাদের আজকে খুব একটা ভালো আইটেম দেখাতাম। আমি কয়েকদিন আসতে পারিনি, তখন আমার আঙুলে চোট লেগে গেছিলো। এখন একটু খোলা আছে এই আঙুলটা, তো আমি সেরকম কিছু করতে পারিনি 3-4 দিন। তো দেরি হলো পোস্ট করতে। এখন অলমোস্ট রিকভারির পথে। বাড়িতে কাঠের কাজ হচ্ছিলো, তো চোট জেগে গেছিলো। এখন আমি তো মুড়তে ফুটতে একটু পারছি, দেখতে পাচ্ছ তোমরা। তাই হোক, আমি তোমাদের একটা খুব ভালো সামারের একটা আইটেম করে দেখাবো। আর স্পেশালিটি হলো এটা আমি আমার বাড়ির গাছে করবে। দেখো, বাড়ির গাছের আম এটা। আমাদের 3-4টা আম গাছ ছিল, এখন কালের নিয়মে দুটো এসে থেকেছে। কিন্তু আমি তোমাদের যা আছে সেটাই তো নিয়ে আমাকে চলতে হবে। তো বাড়িতে আম পাড়া হয়েছে। আম পাড়া হচ্ছে রাদার বলাটা ভুল, ঝড়ে পড়েছে। তো বাড়ির গাছের আমে তোমাদের আমি আইটেমটা করে দেখাবো। বরাবরের মতন সবচেয়ে শেষে গিয়ে বলবো এটা আমি কী বানালাম। এই জন্য আমি নিয়েছি টক দই, আমুলিয়ার গুঁড়ো দুধ, গাছের আম আর চিনি। 4টে এতেই হয়ে যাবে, জিনিসেই হয়ে যাবে। খুবই সহজভাবে বানাবো, তোমরা সামারে এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো তোমাদের খুব মজা লাগবে এইটা দেখে। তো এমনটা আমি যখন দেবো তখনই তো দেখাবো। আম তো দেখলে 4টে আম নিয়েছি, টক দইয়ের হাফ নেব। তো আমি সব উপকরণটা রেডি করে তারপর আবার তোমাদের দেখাবো। অর্থাৎ আমটা ধুয়ে আমি রেখে দিচ্ছি একটুখানি শুকা, তারপর আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি কীরকম ছাঁকার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর নিচে রেখেছি তোমার একটা জায়গা। এইখানে আমি কি করব, এখানে আমি টক দইয়ের জলটা ঝরিয়ে নেব। 10 মিনিট লাগবে এই প্রসেসটা আমাকে করতে। এই টক দই আমি দিয়ে দিলাম। ব্যাস, এনাফ টক দই, আর লাগবে না। ঠিক আছে, আরেকটু দিয়ে দাও, আরেকটু। ব্যাস, এখানে আমি 50 মতন টক দই নিয়ে নিলাম। এবার এইটা কী হবে, এর জলটা ঝরবে তলাতে। ঠিক আছে, পিওর দইটা তাহলে মানে জল ঝরা টক দইটা পেয়ে যাবো। এরকমভাবে কোনো একটা পাত্র তোমরা নিয়ে নেবে, ছাঁকনি পাত্র। নিচে একটা বাটি রাখবে যাতে দইয়ের জলটা পড়ে যায়, ওইটা দিয়ে অন্য রান্না করা যায়। তো দইয়ের জলটা পুরোটা ঝরে যাক, 10-15 মিনিট লাগবে এই প্রসেসটাতে, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, আমাদের জল ঝরছে, 2-3 মিনিটেই কত জল বেরিয়ে গেছে। এখনও 7-8 মিনিট জল ঝরবে। দেখো, দই আর জল আলাদা হয়ে যাচ্ছে। তো এটা আলাদা হোক যতক্ষণ, ততক্ষণ অন্য কাজও করে নেওয়া যাবে। এই যে আম ছুলে নেওয়া হচ্ছে, এবার আম ছুলে নিয়ে আমরা কুচি কুচি করে কাটবো। এটা এরকম মানে সোনিয়া করবে, এটা তো আমি পাই না যে সোনিয়া কাজ করতে লেগে গেছেন। কুচি কুচি করে আম কাটবে, কেটে। এটা দেখো বাড়ির আম কি সুন্দর, দেখো, দেখেছো? কোনো হ্যাঁ, কোনো দেওয়া না, কোনো কীটনাশক ফ্যান ত্যান, অরিজিনালি গ্রোন অর্গ্যানিক ম্যাঙ্গো। সোজা সোজা কথা হবে এটা। তো এটা কুচি কুচি করে নিয়ে আমরা মিক্সিতে ঘোরাবো। সবকটা আম কাটা হয়ে যাক, তারপর এটা আমরা মিক্সিতে ঘোরাবো। 4টে আম আছে, ছোটোটায় হবে না, তো বড় একটা মিক্সি জারে আমরা ঘোরাবো। সব কাটা হয়ে যাক, তারপর আমরা আবার ফিরে আসছি। এই দেখো, আমগুলো কুচি কুচি করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ আমের আটি থাকে, ডাইরেক্ট তো আম ঘোরানো যাবে না। এবার করে করে এগুলো আমরা দাও, মিক্সিতে দিয়ে দাও। আমরা মিক্সিতে দিয়ে নেবো, মিক্সিতে দিয়ে এগুলো আমরা ঘুরিয়ে নেবো। কীরকম দেখে নাও, কীরকম শেপে কাটা হলে মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাবে। মিক্সি ভালো করে আমি ধুয়ে নিয়েছি। যে আমের আটিটা রেখে বাকিটা আমরা পুরোটা দিয়ে দেবো মিক্সিতে। ঠিক আছে, সব কটা দিয়ে আমরা ফিরে আসবো। দেখো, আমগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার এই আম আমি পুরো ভালো করে ব্লেন্ড করে নেব, ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর আমরা আমটা পেস্ট করে নিয়েছি, খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার নেক্সট প্রসেসটাই ইম্পর্টেন্ট। নেক্সট প্রসেসটায় আমি আসছি, তোমরা আস্তে আস্তে আমাদের ফলো করতে থাকো এই প্রসেসটা। দেখো বন্ধুরা, আমরা এইখান থেকে একটু টক দইটা দিয়ে দিয়েছি এখানে, তোমার কী বলে, আর দেখো কতটা জল বেরিয়েছে। আমি যেখানে টক দইটা জল ছাড়ানোর জন্য রেখেছিলাম ওইখান থেকে দিয়ে দিয়েছি। এরপর যাবে পুরো জল ঝরানো টক দই এটা। এরপর যাবে এখানে আমটা। দেখো বন্ধুরা, আমটা পড়ছে কি সুন্দর, আমটা পড়ে গেল। পুরো ছেঁচে ফেলা হবে। যেটুখানি চাচতে পারবে না ওইটুখানি জল মিশিয়ে তোমরা শরবত করে বা এমনি গ্লাসে ঢেলে একটু জল মিশিয়ে ফ্রিজের ঠান্ডায় রেখে খেয়ে নেবে। ওয়েস্ট করবে না, নষ্ট করা উচিত না জিনিস। এরপরে আমরা দেব এখানে গুঁড়ো দুধ। এটা আমি তোমাদের দেখিয়েছিলাম, আমুলের গুঁড়ো দুধ আমার কাছে আছে। দুধটা চিনিটা একটু বেশি করে দিতে হবে, কারণ টক দই আছে। তো এরপরে আমরা দিয়ে দেবো আমুলের গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধ চলে যাচ্ছে, দেখো বন্ধুরা।
একটু বেশি করেই দেবো আমুলের গুঁড়ো দুধটা। মোটামুটি 100 গ্রাম মতন আমুল গুঁড়ো দুধ, 100 গ্রাম, 150 গ্রাম মতন আমুল গুঁড়ো দুধ, 100 গ্রাম মতন, 50 গ্রামের মতন টক দই আর 4টে আম হয়ে গেল। এবার দেবো চিনি। বেশি করে দিতে হবে চিনি। দেখো বন্ধুরা, আর একটু দিয়ে দাও, চিনিটা একটু বেশি করে দেবে, টক দই যাচ্ছে, ব্যাস। মানে 150 মতন চিনি চলে গেল। এবার এটাকে আমরা ভালো করে ঘুটে নেব চামচ দিয়ে। ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো, কিন্তু আমরা যেহেতু এই পাত্রটাই সব কিছু করবো, তাই আমরা ভালো করে এটাকে চামচ দিয়ে ঘুটে নেব। দেখো আমরা ঘুটে এটাকে খুব ভালো করে এই জিনিসটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেশাতে পারো। না, হাত দিয়ে কীরকম লাগে, ব্লেন্ডার দিয়েও করা যায় অন্য জায়গায়, কিন্তু এটা আমরা এরকমভাবেই করে নেবো। জিনিসটা দেখতেও ভালো হবে, কাজটাও সুন্দর করে হবে। ঠিক আছে, পুরোপুরি মেশানো হয়ে যাক, তারপর আমরা আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, গুঁড়ো দুধ, চিনি, টক দই, আম কি সুন্দর মিক্স হয়ে গেছে। একটু দুধের ডালা ডালা রয়েছে, এগুলো তো একটু খাটতে হবে তোমাদের। 4-5 মিনিট ধরে এটাকে মেশানো। আর হুইস্কার হলে ছড়িয়ে ছিটিয়ে যায় তো, একটা জায়গায় নিয়ে করতে হবে। যদি তোমাদের সেরকম এরকম থাকে, হুইস্কার, তাহলে হুইস্কার দিয়ে করে নিতে পারো। এটা ওটাতে 2-3 মিনিট লাগবে, এটা 3-4 মিনিট লাগবে। একটু কষ্ট করে যতটা হাতের কাজটা করা যায় করলে ততটা সুবিধা। আমি ফর্কে করছি, কাঁটা চামচে। তো দেখো এটা খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে। এবার এটাকে আমরা ভাপ দিয়ে নেব। সেটা আমি প্রসেসটা দেখিয়েছি, আগেও দেখিয়েছি মিষ্টি দই করার সময়, এখন আরেকবার দেখাবো। এটা যেহেতু পুরোটা প্রসেসটা আমি দেখাচ্ছি, এটা আমি ভাপ দিয়ে নেব, তারপর আমরা ফিরে আসবো। ভাপ দেওয়ার প্রসেসটা দেখাবো। এইটা একটু হয়ে যাক, একটু ঘুটিয়ে দিক, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমরা কড়াই চালিয়ে দিয়েছি, গরম হচ্ছে জল। এখানে আমরা দেবো একটা স্ট্যান্ডের উপর এই আমরা টিফিন বক্সটা এটা বসিয়ে দেবো। এটাকে আমরা 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে নেব। আর যদি আমাদের বেশি লাগে একটু, সেটা আমরা জানিয়ে দেবো। অনেক ব্লগাররা জানান না, বলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমাদের বেশি লাগলে আমরা অবশ্যই জানিয়ে দিই, নাহলে অন্য লোক কী ভাববেন, আমার নানাটা হবেন, ফিডব্যাকটা খারাপ পাবো। তো আমরা জানিয়ে দিচ্ছি এটা করে বসাই আগে, তারপর। দেখো বন্ধুরা, আমাদের স্ট্যান্ড বসে গেছে, এর উপর বসে আছে আমাদের টিফিন বক্স, তার উপর চলে গেল ঢাকনা। এবার এটা ফুটবে 20 থেকে 25 মিনিট, তারপর আমরা এটাকে তুলব। এর উপর আমি একটা কিছু ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। মোটামুটি মিডিয়াম আছে ভাপাবো, টকবক করে জলটা যাতে ফোটে। খুব জোরে আছে ভাপাবো না, যদি নিচে ফিচে লেগে যায়। মিডিয়াম আছে আমি ভাপাবো। ভাপিয়ে 20-25 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, জল একদম কমে এসছে। কোন লেভেলে জল ছিল আর কোথায় গেছে তোমরা দেখতেই পাচ্ছ। জল ফুটছিল, জল কমে এসছে, 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা একটু ঠান্ডা হলে জলটা, এরপর কী করবো, আমরা এই কড়াইয়ের ভিতরে একটু ঠান্ডা জল ঢেলে দেবো, যাতে এইটা গরম না থাকে। আমাদের তো হাত দিয়ে এটা নামাতে হবে, একটা খুন্তি বা কিছু নিচে ঢুকিয়ে, হাতা ঢুকিয়ে নামাতে হবে। আমরা একটু ঠান্ডা জল ঢেলে দেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢেলে আমরা একবার চেক করে নেবো, তারপর পরের প্রসেসটা তোমাদের দেখাবো। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, 40 মিনিট ফুটিয়ে, 20 না 40 মিনিট ফুটিয়ে আমি এসেছি। জিনিসটা ঘন হয়ে গেছে, দেখো কী সুন্দর থকথকে হয়ে গেছে। এবার এইটাকে আমরা সম্পূর্ণরূপে ফ্যানের তলায় ঠান্ডা করব আরও আধ ঘন্টা, তারপর আমরা এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দেবো। ডিপ ফ্রিজে দিয়ে 2 ঘন্টা দিতে হবে। তার আগে আমরা এটা ফ্যানের তলায় ঠান্ডা করার জন্য বসিয়ে দিই। ঠান্ডা হয়ে গেলে এটা যখন ডিপ ফ্রিজে দেখাবো, তখন আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পুরো ঠান্ডা করে আমি জিনিসটাকে নিয়ে এসেছি। ফ্যানের তলায় ঠান্ডা হয়েছে, পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো, বন্ধ করে, মুখ বন্ধ করে। তারপর ঠিক 2 ঘন্টা পরে বের করবো। আর দেওয়ার আগে আমি একটা কাজ করব, এর উপরে একটু কুচি কুচি করে কেটে কাজু বাদাম ছড়িয়ে দেবো। ইচ্ছা করলে তোমরা একটু ছোটো এলাচও কুচি কুচি করে কেটে দিতে পারো। একটু কাজু বাদাম দিলে ভালো লাগবে, ছোটো এলাচটা সবসময় মুখে পড়লে ভালো লাগবে না। ব্যাস, দেখো আমাদের গার্নিশিং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দেবো। প্রথমে মুখ বন্ধ করবো, মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। চলে গেল এটা। এবার 2 ঘন্টা আমরা রেখে দেবো, সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে তাহলে এটা। তারপর 2 ঘন্টা পরে আমরা বের করে আবার তোমাদের ফাইনাল ফিগার দেখাবো, দেখে নামটাও বলবো কী বানালাম। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা থাকুক, তারপর আমরা আবার ফিরে আসছি। চলো, ফ্রিজ বন্ধ করে দাও।
দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট সোনিয়া একেবারে নিয়ে এসছে। একটু আগে জুডিওতে গেছিল, এই যে ওনাকে নিয়ে। বাবু হাই বলে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা। হ্যাঁ, আম বলে দাও, আম আম বলো। এটা বলতে শিখেছে আজ। তো দেখো বন্ধুরা, আমাদের জিনিসটা রেডি হয়েছে, এবার আমি সবাইকে রিভিল করছি। এইটা হলো আম দই বানালাম আজকে আমি। দেখো ফ্রিজে কি সুন্দর জমে গেছে। এবার আমি আমার তোমাদের ব্লগার সোনিয়াকে একটু খাইয়ে দেবো। এই চলে গেল। কেমন হয়েছে রিয়াকশন? ভালো হয়েছে। হ্যাঁ সত্যি? দেখো হেভি আছে। এইভাবেই তোমরা আম দইটা বানাবে। 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ করে ওভারনাইটও রেস্টে দিয়ে রাখতে পারো ফ্রিজে, আরও একটু জমবে। এটা খুবই ভালো জমেছে, আমি একটু খেয়ে দেখি। অসাধারণ খেতে হয়েছে, স্টিকি স্টিকি ভাব হয়েছে, বিভৎস ভালো খেতে হয়েছে। বাবু একটু দই খা, দই। হ্যাঁ কেমন হয়েছে বাবু? এ নাও দই খাও, এ নাও। দেখো খেয়ে নিল। যাই হোক, এরকমভাবেই তোমরা বানিয়ে ফেলবে আম দই। খুবই সহজে শেখালাম, বেশি ঝামেলা নেই। ইচ্ছা করলে গুঁড়ো দুধের বদলে দুধ দিতে পারো, তার বদলে তোমাদের কী হবে, দুধ দিলে আর একটু সাদা সাদা ভাব হবে, এটা এরকম ইয়েলো থাকবে না। যাই হোক, এটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের ফিডব্যাক দিও। তোমার কিছু বলার আছে? না। তুমি আমার বলা সোনিয়া, হচ্ছে, এটা খুবই ভালো হ্যাঁ হয়েছে। সোনিয়া নতুন একটা জিনিস বানাতে চলেছে, ওটা তোমাদের পরে কিছুদিন পরে আসবে। এটা তাহলে এরকমভাবে তোমরা বানিয়ে নিও, আম দই বা ম্যাঙ্গো দই। সবাই খুব ভালো থেকো, অবশ্যই আমাদের জানিও কতজন রান্না করলে কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।